ক্যাপ্টেন রোহিত শর্মা টাটা বাই বাই, বিরাট কোহলি টাটা বাই বাই, ওডিআই ক্রিকেট থেকেও হবে, লিখে নেন। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর টিম ইন্ডিয়ায় অনেক বড় পরিবর্তন হয়েছে। আজকে ক্যাপ্টেন শুভমন গিল, যে ছিল টি-20 ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন এবং টেস্ট ক্রিকেটে মেন ক্যাপ্টেন, সেই শুভমন গিলকে ওডিআইতে ক্যাপ্টেন বানানো হলো রোহিত শর্মাকে সরিয়ে। আর রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে এখনও খেলতে পারলো না। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে রোহিত শর্মাকে বসতে হয়েছে ক্যাপ্টেন থাকার পরেও, কারণ রোহিত শর্মার ব্যাটে রান আসছিল না। অথচ সেই রোহিত শর্মা 2023 সালে ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। শুধুমাত্র একটা দিন ফাইনাল আমাদের ছিল না, না হলে 2023 বিশ্বকাপও আমাদের। যেই রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ আমাদের চ্যাম্পিয়ন করালো, যেই রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র 6 মাসের ব্যবধানে আমাদেরকে চ্যাম্পিয়ন করালো, যেই রোহিত শর্মা সর্বকালের সেরা ভারতীয় ওপেনার এবং ক্যাপ্টেন। আমাদের ভারতীয় ক্রিকেটে যে হিসাবে রাজনীতি ঢুকেছে, যেভাবে রাজনীতি করা হচ্ছে, যেভাবে পক্ষপাতিত্ব করা হচ্ছে, খুব খারাপ সময় আসছে ভারতীয় ক্রিকেটে। আজকে রোহিত শর্মা, বিরাট কোহলির জন্য মন খারাপ হবেই, যদি আপনারা রোহিত শর্মা, বিরাট কোহলি খেলা দেখে দেখে বড় হয়ে থাকেন। রোহিত শর্মা, বিরাট কোহলির লেভেলের কোনো ক্রিকেটার এখনও পর্যন্ত আমাদের ভারতীয় ক্রিকেটে নেই, হতে টাইম লাগবে বর্তমান দিনে। হ্যাঁ, অনেকেই বলবে যে এখন টিম ইন্ডিয়ায় পরিবর্তন হবে, কারণ নতুন নতুন প্লেয়ার আসবে, বিরাট কোহলি ওর মতো সারা জীবন থাকবে না। না, থাকার দরকার নেই। আমিও চাই না রোহিত শর্মা, বিরাট কোহলি থাকুক, কিন্তু সময় তো দেবে, একটা লিমিট তো আছে। 2027 অবধি আমরা মেনে চলছি, খেলবে, কিন্তু ক্যাপ্টেন পদ থেকে ছাড়ার পর কি রোহিত শর্মা অবসর নেবে অস্ট্রেলিয়া সফরে? যদি রোহিত শর্মার পারফরমেন্স বাজে যায়, যদি বিরাট কোহলির পারফরমেন্স বাজে যায়, তাহলে কি আগামী সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে স্কোয়াডে রাখবে বিসিসিআই? কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমন গিল। বিরাট কোহলি একসময় 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিল, তখন সবাই বিরাট কোহলির পেছনে লেগে গেল। একজন প্লেয়ারকে দিয়ে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করানো, প্রেশার নিতে পারবে না। সেই জন্য আমাদের ভারতীয় টেস্ট ক্রিকেটে, ভারতীয় ওয়ানডে ক্রিকেটে এবং টি-20তে 3 ক্যাপ্টেনের ব্যাপারে আসলো আলোচনা, এবং 3 ক্যাপ্টেন বানানো হলো। কয়েকজন কমন প্লেয়ার যারা 3 ফরম্যাটে খেলবে। দেখেন, আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় টিম ইন্ডিয়া পৌঁছে গেল। 2026 টি-20 বিশ্বকাপের পর সূর্যকুমার যাদব ভারতীয় টি-20 ক্রিকেটে থাকবেই না, সেখানে ক্যাপ্টেন হবে শুভমন গিল। আবার দেখেন 2024 টি-20 বিশ্বকাপে যেখানে যশস্বী জয়সওয়ালকে ওপেনার রূপে রাখা হয়েছিল, সেই জয়সওয়ালকে এশিয়া কাপে স্কোয়াডে রাখা হয়নি। হর্ষিত রানা কোন অ্যাঙ্গেলে, কোন লেভেলের বোলার আপনাদের কাছে মনে হয় যে 3 ফরম্যাটে হর্ষিত রানা ভারতীয় স্কোয়াডে থাকবে? টি-20 স্কোয়াডে নিল, মেনে নিলাম যে ভাই হর্ষিত রানা আইপিএলে ভালো বল করেছে। হর্ষিত রানা অস্ট্রেলিয়ার মাটিতে, তার বলে কিছু আছে, শুধু অ্যাটিটিউড আছে হর্ষিত রানার। একটা দুটো আউট করবে, ব্যাটসম্যানদেরকে চোখ দেখাবে, ভুলভাল অঙ্গিভঙ্গি করবে, ব্যাস এতটুকুই তো হর্ষিত রানা কোন হিসেবে 3 ফরম্যাটে আছে এটা কেউ জানে না। বলা হচ্ছিল রোহিত শর্মার পরে শ্রেয়াস আইয়ার ভারতীয় ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন হবে, কিন্তু সেই শ্রেয়াস আইয়ারকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে। জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া সফরে টি-20 স্কোয়াডে আছে, কিন্তু ওডিআই স্কোয়াডে নেই, কারণ জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হচ্ছে। যদি রেস্ট দিতেই হবে, তাহলে কেন এই ওয়েস্ট ইন্ডিজ যে এসছে ইন্ডিয়াতে, আজকে যে টেস্ট জিতলাম আমরা, আগামী একটা টেস্ট আছে, এখানে জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া যেত না? কারণ এশিয়া কাপ শেষ হলো মাত্র 3 দিন আগে। অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে যাওয়া হয়েছে। তো গৌতম গম্ভীর আসাতে আমরা এশিয়া কাপ জিতেছি, আমরা কয়েকটা সিরিজ জিতেছি, কিন্তু আমরা হেরেছি অনেক। 10 বছর পর আমরা বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছি গৌতম গম্ভীর আসার পর। আমরা শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ হেরেছি। গৌতম গম্ভীর আসার পর আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারিনি। গৌতম গম্ভীর আসার পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অশ্বিন অবসর নিয়েছে টেস্ট ক্রিকেট থেকে। ওয়ানডে ক্রিকেটে এখনও খেলতে পারে রবীন্দ্র জাদেজা, কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয়নি। মোটামুটি তারও ওডিআই ক্রিকেট শেষ। গৌতম গম্ভীর আসাতে
টিম ইন্ডিয়া যেমন ভালো হয়েছে তেমন খারাপও হয়েছে। গৌতম গম্ভীর, বিরাট কোহলির ইগো প্রবলেম আমরা সবাই জানি। তা না হলে যখন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছিল বর্ডার গাভাস্কার ট্রফির পরে, আমি কোথাও যাচ্ছি না, আমি ক্যাপ্টেন্সি ছাড়বো না, আমি এখনও আছি, 2027 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে তারপরে আমি রিটায়ারমেন্ট নেব। কিন্তু দেখেন ইগো প্রবলেম না প্রেশার না কি, আজকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি গেছে, কালকে রোহিত শর্মা অবসর নেবে, তার এক সপ্তাহ পরে বিরাট কোহলি বলবে ভাই টাটা বাই বাই, টিম ইন্ডিয়া ভালো থাকো তোমরা সবাই, আমিও অবসর নিচ্ছি। এরকমটাই তো হচ্ছে। চলেন একবার ওডিআই স্কোয়াড বলে দিই। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর পটেল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি। এই ওডিআই স্কোয়াডে ঋতুরাজ গায়কোয়াড় জায়গা পেতে পারতো কিন্তু পায়নি। তো বিষয় হলো যে গৌতম গম্ভীর এবং হর্ষিত রানা এই দুজনকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করা হচ্ছে যে হর্ষিত রানা কোন অ্যাঙ্গেলে 3 ফরম্যাটে কোন লেভেলের বলার যে ভারতীয় দলে আছে। আজকে গৌতম গম্ভীর আসার জন্যই কি রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়ারদের, রোহিত শর্মা বিরাট কোহলি নেই বলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে দুবাইতে স্টেডিয়ামে লোক হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচে গুজরাটে, আহমেদাবাদে আমরা দেখলাম মাঠ পুরো ফাঁকা। যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকতো তাহলে স্টেডিয়ামে জায়গা দিতে পারতো না বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখার জন্য। একটা সময় আসবে যখন শুভমন গিলকে দেখার জন্য মাঠ ভরে যাবে, একটা সময় আসবে যখন জয়সওয়ালকে দেখার জন্য মাঠ ভরে যাবে, কিন্তু সেই সময় আসতে এখনও দেরি আছে। আমি এতটুকু চাই কমসে কম 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকুক। যদি না থাকে তাহলে এটা হবে অন্যায়, এটা হবে টিম ইন্ডিয়ার জন্য ক্ষতির বিষয়। ক্রিকেটে একটা লিমিট তো আছে, 2027 অবধি আমরা মেনে চলছি, খেলবে খেলবে খেলবে, কিন্তু ক্যাপ্টেন পদ থেকে ছাড়ার পর কি রোহিত শর্মা অবসর নেবে অস্ট্রেলিয়া সফরে? যদি রোহিত শর্মার পারফরমেন্স বাজে যায়, যদি বিরাট কোহলির পারফরমেন্স বাজে যায়, তাহলে কি আগামী সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলিকে স্কোয়াডে রাখবে বিসিসিআই? কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমন গিল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আমি চাই টিম ইন্ডিয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলি থাকুক কমসে কম 2027 অবধি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।